চলো এখানে যে সমীকরণটা দেওয়া আছে সেটা এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 3, এটা একটা দ্বিঘাত সমীকরণ। কারণ কি, আমরা জানি দ্বিঘাত সমীকরণ হচ্ছে জেনারেল দ্বিঘাত সমীকরণ কাকে বলবো, যখন কোনো সমীকরণকে আমরা এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি দিয়ে প্রকাশ করতে পারি, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0, এটা হচ্ছে একটা জেনারেল দ্বিঘাত সমীকরণ। তাহলে এই সমীকরণের সঙ্গে আমরা এই সমীকরণকে আমরা কম্পেয়ার করতে পারি তো? ইয়েস অর নো? হ্যাঁ পারি। তাহলে এখানে এক্স স্কোয়ারের সহগ এ, এখানে এক্স স্কোয়ারের সহগ কত আছে? 1 বি ইকুয়াল টু কি আছে? 2, টু সি ইকুয়াল টু কি আছে? -3। বুঝতে পেরেছো? বলো। হ্যাঁ তাহলে এই দ্বিঘাত সমীকরণের a ইকুয়াল টু 1, বি ইকুয়াল টু 2, সি ইকুয়াল টু -3 হয়ে গেল এই দ্বিঘাত সমীকরণ। এবার আমরা জানি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা, মানে বীজদ্বয়ের যোগফল, বীজদ্বয়ের যোগফল হয় মাইনাস বি বাই এ। মাইনাস বি বাই এ মানে কি? বি হচ্ছে 2, তাহলে -2/1, তাই তো? তাহলে হ্যাঁ -2/1 করলে কি হয়? -2 হয়। -2/1 মানে কি? -2 হয়ে যাবে। তাহলে আমরা পেয়ে গেলাম আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত? -2। এটুকু ক্লিয়ার? হ্যাঁ আর আমরা কি জানি? বীজদ্বয়ের গুণফল আলফা ইন্টু বিটা, বীজদ্বয়ের গুণফল হচ্ছে সি বাই এ। তাহলে এখানে সি কত আছে? -3, এ হচ্ছে 1, -3/1 কত হবে? -3 হবে। হ্যাঁ স্যার তাহলে আলফা বিটা ইকুয়াল টু -3 আর আলফা প্লাস বিটা হচ্ছে -2। টু এই দুটো জিনিস পেয়ে গেলাম। এবার এটার ভ্যালু বার করো। এটার ভ্যালু বার করবে কি করে? আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা, আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা। লসাগু গসাগু করলে আলফা বিটা হচ্ছে, এখানে হচ্ছে আলফা কিউব প্লাস বিটা কিউব। এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি? এ প্লাস বি ইন্টু -2ab নাকি? এ প্লাস বি হোল কিউব মাইনাস সাইজ আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা, এর হচ্ছে ফর্মুলা। এ প্লাস বি হোল কিউব মাইনাস সাইজ এ বি মাইনাস প্লাস ইন্টু এ প্লাস বি, এটা হচ্ছে ফর্মুলা। বুঝতে পেরেছো? এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলাটা শিখতে হবে। এ প্লাস বি হোল কিউব মাইনাস সাইজ এ বি ইন্টু এ প্লাস বি। তাহলে আলফা বিটা হোল কিউব, আলফা বিটার মানে কত ছিল? 2, -2। তাহলে -2 এর হোল কিউব করলে কত হবে? -8 হবে। হ্যাঁ -8 মাইনাস 3, আলফা বিটা মানে হচ্ছে আলফা বিটা হচ্ছে আপনার আলফা ইন্টু বিটা হচ্ছে -3 আর আলফা প্লাস বিটা হচ্ছে -2 বাই বাই কত হবে? বাই হচ্ছে আলফা বিটা, আলফা বিটা হচ্ছে -3। বুঝতে পেরেছো? বলো। হ্যাঁ স্যার তাহলে দেখো এই তিনটাকে যখন গুণ করবে তুমি -8 -3 ইন্টু -3 ইন্টু -2, তাহলে এখানে -3 ইন্টু -2 করলে মাইনাস মানে +6 ইন্টু -3 হচ্ছে -18, তাই তো? হ্যাঁ আর এদিকে -8, তাহলে -18 আর -8 কত হয়? -18 আর -8 না 8 স্যার, এটা তো ইয়ে হয়ে যাবে আপনার কি বলে -26 হবে। হ্যাঁ -26 তো -26/3, -3 মাইনাস মাইনাস কেটে গেল 26/3 হবে। তিনটা কোথায় পেলেন? ও আলফা বিটা। নিচে নিচে আছে, হ্যাঁ আলফা বিটা -3। তাহলে এটা হয়ে যাবে অ্যান্সার। বুঝতে পেরেছো? উপরে -26, নিচে -3, মাইনাস মাইনাস কেটে গেল 26/3। ক্লিয়ার? হ্যাঁ এতটাও ইজি নয়।
স্যার আলফা বিটার যে এই সূত্রটা মাইনাস বি আলফা প্লাস বিটা মাইনাস বি বাই এ, তো এটা কোথা থেকে বের করব? আলফা বিটা মানে হচ্ছে সি বাই এটা হচ্ছে ফর্মুলা। তাহলে সি এর ভ্যালুটা পুট করে দাও। সি এর ভ্যালু কত আছে? -3 আছে। বি এর ভ্যালু এ বাই এর ভ্যালু কত আছে? 1 আছে। ঠিক আছে স্যার। তাই -3/1 মানে -3। আর আলফা প্লাস বিটা মানে কি? আলফা প্লাস বিটা মানে হচ্ছে বি বাই মাইনাস বি বাই এ। তো বি এর জায়গায় বি হচ্ছে 2, তাহলে মাইনাস বি মানে -2 বাই এ হচ্ছে 1, দ্যাট ইজ -2। বুঝতে পেরেছো? জাস্ট ভ্যালু পুট করবে। হ্যাঁ স্যার। তোমাকে সবসময় জানতে হবে যে দ্বিঘাত সমীকরণটা কি জিনিস। দ্বিঘাত সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি। এবিসিটা কি? এবিসিটা হচ্ছে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এ, এক্স এর সহগ হচ্ছে বি, আর সি হচ্ছে যেটা কনস্ট্যান্ট পার্ট। তাহলে এই সমীকরণের সঙ্গে যদি কম্পেয়ার করি তাহলে এটা হয়ে যাচ্ছে 1, বিটা হয়ে যাচ্ছে 2, সিটা হয়ে যাচ্ছে -3। বুঝেছো? হ্যাঁ স্যার। এবার আমরা জানি বীজদ্বয়ের যোগফল কি হয়? বীজদ্বয়ের যোগফল হয় -b/a। এই জিনিসটা তোমাকে মুখস্থই করতে হবে যে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের যোগফল হয় -b/a। এবার বি এর ভ্যালু পুট করে দাও, এর ভ্যালু পুট করে দাও। আর দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের গুণফল হয় c/a। ঠিক। বুঝতে পেরেছো? এই হ্যাঁ। জিনিসটা মুখস্থ। ভ্যালু পুট করে দাও, হয়ে গেল। এবার আমার সমীকরণে কি বার করতে হবে? আমাকে বার করতে হবে আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফার ভ্যালু। তাহলে এটাকে দুই লসাগু গসাগু করো, তাহলে পেয়ে যাচ্ছি আলফা কিউব প্লাস বিটা কিউব বাই আলফা বিটা, আলফা প্লাস বিটা হোল কিউব মাইনাস 5 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা বাই আলফা বিটা। এবার ভ্যালু পুট করে দাও, পুট করে দেখো হয়ে যাচ্ছে। ক্লিয়ার? হ্যাঁ। The difference of sum and product of zeros of the polynomial এটা। এই যে সাম মানে কি? আলফা প্লাস বিটা, হ্যাঁ। আর প্রোডাক্ট হচ্ছে আলফা বিটা। তাহলে এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ নয়, এটা কি তিন ঘাত সমীকরণ। এক্ষেত্রে 3 আছে না? তাহলে হ্যাঁ। এই তিন ঘাত সমীকরণের ক্ষেত্রে বীজদ্বয়ের যোগফল হবে -b/a, বীজদ্বয়ের গুণফল হবে -c/a। দ্বিঘাত সমীকরণ হলে বীজদ্বয়ের গুণফল কিন্তু c/a হতো, হ্যাঁ। কিন্তু এটার ক্ষেত্রে বীজদ্বয়ের গুণফল হবে c/a না, সরি, এটা হবে d/a, -d/a। বুঝতে পারছো? কারণ এখানে এবিসিডি তিনটা আছে, এই যে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। বুঝেছো হুম। কি বললাম? হ্যাঁ স্যার। দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে এবিসি পাবে, কিন্তু এটা তিন ঘাত সমীকরণ, সেই জন্য এবিসিডি পাবে। তাহলে করো তো, এটা বলে তো দিয়েছি, আলফা প্লাস বিটা হচ্ছে -b/a, আর আলফা বিটা হচ্ছে -d/a। ওই একই হবে ax প্লাস bx প্লাস c। এটা হবে ax কিউব প্লাস bx স্কোয়ার প্লাস cx প্লাস d। তাহলে এখানে a এর ভ্যালু হচ্ছে 5, b এর ভ্যালু হচ্ছে 12, c এর ভ্যালু হচ্ছে -11, d এর ভ্যালু হচ্ছে 4। বুঝতে পেরেছো? হুম। Okay. ঠিক আছে স্যার। এখানে এবিসিডি চারটে পাচ্ছ। হ্যাঁ হ্যাঁ। তাহলে বীজদ্বয়ের যোগফল আর বীজদ্বয়ের গুণফল বার করো। বার করার পর যেটা বেরোবে তার ডিফারেন্সটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার, কারণ ডিফারেন্স বার করতে বলেছে। স্যার 5 দিয়ে তো 12কে কাটাকাটি যায় না, ওখানে তো পয়েন্ট আসবে। কি লেখা আছে স্যার? x সমান সমান 5x তার হোল কিউব। দেখো এখানে এ কত বলো তো? এ আছে এবিসিডি প্রথমে বার করো। a5 b12 সি -11, a ডি ইকুয়াল টু সমান 2। এটুকু বেরিয়েছে। হ্যাঁ তাহলে আলফা প্লাস বিটা মানে কি? আলফা প্লাস বিটা হচ্ছে -b/a। 12/5। মাইনাস যে বললাম -b/a,
ওটাই তো বললাম -12/5। -12/5, ভেরি গুড। আর আলফা বিটা -4/5। ভালো করে দেখো। ইয়েস, -4/5, ভেরি গুড। -4/5। তাহলে আমি আলফা প্লাস বিটা পেলাম, আলফা বিটা পেলাম। এবার এদের ডিফারেন্সটা বার করতে বলেছে, এদের ডিফারেন্সটা বার করতে বলেছে। ও আচ্ছা, এটা মাইনাস করে দিব না, -12/5 -4/5। এখানে বড় কোনটা? ডিফারেন্স কখন বার করব? বড়টা থেকে ছোটটাকে বিয়োগ করতে হয়, তাই না? -4/5 -12/5। এখানে বড় কোনটা বলো তো? ওই আলফা ইন্টু বিটাটা। এক্স্যাক্ট, এটা বড়, তাই তো? হুম। তার থেকে কোনটাকে বিয়োগ করবে? -12/5, এটাই তো করবে। হ্যাঁ স্যার। তাহলে দেখো আমার 5 হয়ে গেল এলসিএম। হ্যাঁ। এখানে -4 আর এদিকে -12, তাই তো? হ্যাঁ স্যার। প্লাস মাইনাসে মাইনাস হচ্ছে আপনার 8/5। 16/5। অ্যান্সারে আছে 8/5। হ্যাঁ আছে। কোথায় আছে? এখানে -8/5 আছে। The difference between the sum and the product of zeros of the polynomial হচ্ছে এটা। এখানে অপশনে ভুল আছে, অ্যাকচুয়ালি 8/5 হওয়া উচিত। ওরা কি করেছে বলো তো? এটা মাইনাস এটা করেছে, এই জন্য নেগেটিভ অ্যান্সার এনেছে। বুঝতে পারছো? হ্যাঁ। আমাকে ডিফারেন্সটা বার করতে বলছে, তাহলে আমাকে বড়টা থেকে ছোটটাকে বিয়োগ করতে হবে, রাইট? হ্যাঁ স্যার। আমাদের 8/5 আছে, এটার অ্যান্সার কিন্তু 8/5ই হওয়া উচিত। ঠিক আছে? হ্যাঁ। এরাই ভুল করেছে অপশন দিতে। বুঝতে পেরেছো বলো? 5 হবে কি 16/5? 16 কেন হবে? মাইনাস প্লাস বারো না? -4/5 -12/5 কত হয়? হ্যাঁ আসবে। ঠিক তো আছে। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। চলো দেখো, ডিফারেন্স যদি কোথাও বার করতে বলে, সাপোজ তোমাকে বললো তোমার বয়স আর তোমার ছেলের বয়সের মধ্যে ডিফারেন্স কত, তাহলে কার থেকে কি বিয়োগ করবে? তোমার বয়স থেকে তোমার ছেলের বয়স বিয়োগ করবে, রাইট? হ্যাঁ। বড় থেকে ছোটটা, তো এখানেও তাই, বড় থেকে ছোটটা বিয়োগ করে অ্যান্সারটা সবসময় পজিটিভই আসবে। কিন্তু এরা একটু ভুল করেছে, ঠিক আছে, অপশনগুলো দিতে। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে। ভেরি গুড। এটা দেখো তো, দ্য প্রোডাক্ট অফ জিরোস, এইটার শুধু প্রোডাক্টটা বার করতে বলেছে, জিরো গুলো মানে আলফা বিটার ভ্যালু বার করতে বলেছে। ইজি। কি হবে বলো? একদম ইজি, জলের মতো। এখানে এবিসিডির ভ্যালু দেওয়া আছে, এবিসিডি। তাহলে আলফা বিটা মানে কি? বীজদ্বয়ের গুণফল কি হয়? আলফা বিটা হচ্ছে স্যার আপনার আলফা ইন্টু বিটা হচ্ছে সরি ওটা ত্রিঘাত সমীকরণ না? দ্বিঘাত কোথায়? তিন ঘাত। হ্যাঁ তো ত্রিঘাত বললাম তো। ওই দ্বিঘাত। আপনার -d/a। ভেরি দিয়ে গুড। তাহলে দিয়ে এখানে যে +6 মাইনাসে মাইনাসে +6 হয়ে গেল বাই 1। বুঝেছো? +6/1। ডি ইকুয়াল টু কত? -6। হ্যাঁ। তাহলে -d কি হবে? +6 হয়ে যাবে। হ্যাঁ স্যার। আর a ইকুয়াল টু 1। ক্লিয়ার? হ্যাঁ। হ্যাঁ স্যার। ভেরি গুড। এটা একটু অন্য অঙ্ক, দ্বিঘাত সমীকরণ নয়। এটা কিসের হবে? এটা হচ্ছে 3 তার হোল কিউব -1/, হ্যাঁ
এখানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর ভ্যালু দেওয়া আছে, বার করতে হবে এটা। তাহলে এখানে এ কিউব মাইনাস বি কিউবের একটা ফর্মুলা আমি ফেলতে পারি। এ কিউব মাইনাস বি কিউব মানে কি? এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, এটা হচ্ছে ফর্মুলা। দেখো এ এক্স এক্স কেটে গেল, এটার ভ্যালু কত 3 প্লাস 3 ইন্টু এটা ইন্টু 3 27 প্লাস 9, বুঝেছো? হ্যাঁ স্যার 36। এ আর কি বলো করিম, বুঝতে পারছো কি? হ্যাঁ স্যার। Good. একই ধরনের, বলো এটা কি হবে? এক্স এর ভ্যালু দেওয়া আছে, তাহলে এখান থেকে পরিষ্কার এক্স আর হচ্ছে ওয়ান বাই এক্স এর ব্যাপার আসছে। তাহলে এক্স এর ভ্যালু যদি দেওয়া থাকে, তাহলে ওয়ান বাই এক্স কি হবে? ওয়ান বাই √10 + 3 এটা হবে। এখানে আমার সূত্র থেকে বোঝা যাচ্ছে যে ওয়ান বাই এক্স এর ভ্যালু আমাকে বার করতে হবে। তাহলে ওয়ান বাই এক্স এর ভ্যালু কি হচ্ছে? এটা হচ্ছে করণী। করণী নিরসন করতে গেলে কি করতে হয়? ভুলে নিচে গেছি। হর যেটা থাকবে সেটাকে মাইনাস দিয়ে উপরে নিচে গুণ করতে হয়, মনে আছে? না স্যার আমার মনে নেই, ভুলে গেছি আমি। এই জিনিসটা মনে নেই? করণী নিরসন করতে গেলে মাইনাস দিয়ে উপরে নিচে গুণ করতে হয়। দেখো √10 - 3 দিয়ে উপরে নিচে গুণ করলাম, মানে এখানে যেটা থাকবে তার অপোজিট সিম্বল দিয়ে উপরে নিচে গুণ করবে। এখানে প্লাস ছিল, মাইনাস দিয়ে উপরে নিচে গুণ করলাম। এবার কি হবে? এটা a প্লাস বি ইন্টু এ মাইনাস বির আকারে প্রকাশ হয়ে গেল, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এ স্কোয়ার মানে হচ্ছে 10, আর 3 স্কোয়ার মানে হচ্ছে 9। তাহলে 10 - 9 মানে কত হয়? নিচে হয়ে যাবে 1। বুঝতে পারলে? হ্যাঁ। উপরে হয়ে যাবে √10 - 3। তাহলে এটাই হয়ে যাবে আমার অ্যান্সার। নিচেরটা তো 1 হয়ে গেল, বুঝলে? হ্যাঁ। নিচের পার্টটা হয়ে যাবে 1, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে 10 - 9 = 1। আর উপরের পার্টটা হচ্ছে √10 - 3। তাহলে এটার ভ্যালু কত হয়ে গেল? √10 - 3 হয়ে গেল। তাহলে আমরা এক্স এর ভ্যালু জানি এটা, ওয়ান বাই এক্স এর ভ্যালু জানি এটা। তাহলে এবার করতে পারবো অঙ্কটা। এক্স সমান সমান কত? √10 মাইনাস। √10 - 3, আর এক্স ইকুয়াল হচ্ছে √10 + 3। বুঝতে পেরেছো? ওয়ান বাই এক্স এর ভ্যালু হচ্ছে √10 - 3 আমরা বার করলাম, আর এক্স এর ভ্যালু তো দেওয়াই আছে √10 + 3, এটা তো দেওয়াই আছে। ওয়ান বাই এক্স করলাম, ওয়ান বাই এক্স করে ওয়ান বাই এক্স এর ভ্যালু বার করলাম, √10 - 3 বেরোলো। এবার আমরা চলে আসি আমাদের অঙ্কতে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউবে। ফর্মুলা কি ছিল? এ প্লাস বি হোল কিউব, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এই তো। হ্যাঁ। তাহলে দেখো, আমরা এক্স এর ভ্যালু জানি আর ওয়ান বাই এক্স এর ভ্যালু জানি, তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর ভ্যালু বার করতে পারবো। হ্যাঁ। তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর ভ্যালু কত হয় দেখো তো এখান থেকে। এক্স সমান সমান তো আপনার √10 + 3, 1 মাইনাস 1/x হচ্ছে হলো আপনার -15 + 3, তার মানে +6 হয়ে যাবে। এক্স মাইনাস ওয়ান বাই এক্স যদি করো, তাহলে এইটার থেকে এটা বিয়োগ করে দেবে, কত হয়? তাহলে √10 কেটে যাবে, আর এটা -3টা +3 হয়ে যাবে, তাই তো? তাহলে +3 + 3 কত হয়? +6 হয়ে যাবে তো। হ্যাঁ স্যার। ভেরি গুড, এটাও বুঝতে পেরেছো, এটা করলাম না।
ঠিক আছে, এখন হবে এক্স, আবার 3 ইন্টু হবে, আর এক্স এর ভ্যালু দেওয়া আছে কত, √10 প্লাস 3 ইন্টু 1/x হচ্ছে হলো √10 মাইনাস 3। দেখো বুঝতে পারলে কিনা? 234। বুঝলে? আমি এই 6টা ডাইরেক্ট বসালাম, ঠিক আছে, x-1/x। তুমি যদি বলো আমি করে দিচ্ছি। বললাম কি স্যার, এই যে আপনার বুঝে গেছো? না বলছি কি স্যার, এই যে এখানে যে x-1/x আছে, এইটারও তো সেমই করতে হবে নাকি? এই যে x এর ভ্যালু যে আছে না এটা, আর 1/x এর ভ্যালু আছে এটা বিয়োগ করে দেবে, তাহলে দেখবে 6 বেরিয়ে যাচ্ছে। ওই 6টাই এখানে বসালাম। এই দেখো, x-1/x। প্লাস স্ক্রিন দেখা আচ্ছা, হচ্ছে এবার শুনতে পাচ্ছ? হ্যালো? শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছ না? না, ঠিক আছে, আমি শেয়ার করছি, দেখতে পারবে। রিসেন্টলি সমস্যা করছে ভাই।
চলো এবারে দেখতে পাচ্ছ আশা করি। Yes, sir. ভেরি গুড। দেখো ফাইন্ড দ্য ডিগ্রি অফ দ্য পলিনোমিয়াল। এই যে পলিনোমিয়াল মানে হচ্ছে যার পাওয়ার 3, 4, 5, 6, 7, 8, 9, 10 যা খুশি থাকতে পারে সেটাকে বলে পলিনোমিয়াল। বহুভুজ, বহুভুজ যেরকম হয় না এরকম। তাহলে এখানে বহু সংখ্যক পাওয়ার থাকতে পারে, তাহলে এখানে ম্যাক্সিমাম পাওয়ার কত আছে সেটাই আমাকে বার করতে হবে। ডিগ্রি অফ দ্য পলিনোমিয়াল মানে হচ্ছে এখানে পাওয়ার ম্যাক্সিমাম কত হবে সেটা বার করতে হবে। তাহলে আমি ইন্ডিভিজুয়াল দেখি, এই টার্মটা যদি দেখো 2x পাই, এখানে পাওয়ার কত আছে সর্বোচ্চ? 5 আছে। এবার 2x³ y³ যদি দেখো, এখানে দেখো x আর y দুটার গুণফল আছে, তাহলে এইটুকুর পাওয়ার কত আছে? 9. 9 হবে না, পাওয়ার সবসময় যোগ হয় 6। পাওয়ার গুলো সবসময় যোগ হয়, এটা গুণ করছো কেন? ঠিক আছে, পাওয়ার যোগ হয় জানো না? তাহলে পাওয়ার হয়ে যাবে 6। 4y4, এখানে একটাই টার্ম আছে, পাওয়ার কত? 4। এখানে 5, তাহলে পাওয়ার কত? 0, কারণ এখানে x বা y যুক্ত কোনো রাশি নাই, এই জন্য 0। তাহলে এই সমীকরণটার সর্বোচ্চ পাওয়ার কত আছে? 6, তাই তো? Yes, sir. তাহলে সর্বোচ্চ পাওয়ার কি বলা হয়? ডিগ্রি। ঠিক আছে। যে কোনো পলিনোমিয়ালের সর্বোচ্চ পাওয়ারটাই হবে ওই ইকুয়েশনের ডিগ্রি, ডিগ্রি অফ দা পলিনোমিয়াল। ক্লিয়ার? ঠিক আছে। বুঝতে পেরেছো? একদম ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। চলো নেক্সট। এখানে আলফা বিটা রুটস অফ দ্য ইকুয়েশন এইটা, দেন দ্য ইকুয়েশন হুজ রুটস আর আলফা বাই বিটা এন্ড আলফা বিটা বাই আলফা। তাহলে এখান থেকে প্রথমে আমরা কি বার করতে পারবো? আলফা প্লাস বিটা, তারপরে বার করবো আলফা বিটা। আলফা প্লাস বিটা কত হবে বলো? আলফা বিটা হচ্ছে মাইনাস বি বাই এ, তাহলে মাইনাস মাইনাস 1 বাই এ, তার মানে কত হবে? লেখা ঢুকছে না। মাইনাস, তাহলে আলফা প্লাস বিটার ভ্যালু কি হচ্ছে বলো তো? আলফা প্লাস বিটার ভ্যালু হচ্ছে তোমার 1/. মাইনাস মাইনাস 1 মাইনাস বি বাই এ। বুঝতে পেরেছো? বি হচ্ছে -1 আর সূত্রের মাইনাস, তাহলে আলটিমেট কি হচ্ছে? +1 হয়ে যাচ্ছে তো, মানে হ্যাঁ স্যার। 1 মানে 1। এবার আলফা বিটার ভ্যালু কি হবে? আলফা বিটার ভ্যালু হচ্ছে সি বাই এ, সি বাই এ। এটা ছিল হচ্ছে বোর্ডটাই খারাপ হয়ে গেছে, লেখা ধরে না। উপরটা বুঝতে পারছো? আলফা প্লাস বিটা মানে হচ্ছে মাইনাস বি বাই এ, মানে 1 হয়ে গেল। আর আলফা বিটা হচ্ছে সি বাই এ, দ্যাট ইজ -1 বাই 1, দ্যাট ইজ -1। এটুকু ক্লিয়ার বলো? হ্যাঁ। তাহলে আলফা বিটা পেলাম -1, আলফা প্লাস বিটা পেলাম 1, সরি আলফা প্লাস বিটা পেলাম 1। ক্লিয়ার? ক্লিয়ার এটুকু? হ্যাঁ। এবার বলছে যে সমীকরণের বীজ দুটি আলফা বাই বিটা এন্ড বিটা বাই আলফা, তার ইকুয়েশন কি হবে? তাইলে আমাকে বীজ দ্বয়ের যোগফল বার করতে হবে। তাহলে বীজ দ্বয়ের যোগফল কি হবে? আলফা বাই বিটা প্লাস বিটা বাই আলফা। ওই সমীকরণের বীজ দ্বয়ের যোগফল কি হবে? আলফা বাই বিটা প্লাস আলফা, বিটা বাই আলফা, তাই তো? হ্যাঁ স্যার। যার বীজদ্বয় দেওয়া আছে আলফা বাই বিটা এন্ড বিটা বাই আলফা, যার রুট গুলোর মান দেওয়া আছে এটা, তাহলে রুট দ্বয়ের আমার যোগফল বার করতে হবে, তাই তো? হ্যাঁ। তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার মানে কি? a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2 আলফা বিটা। এটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। a প্লাস বি হোল স্কয়ার প্লাস 2ab, তাই তো? হুম।
তার নিচে আলফা বিটা। তাহলে এবার ভ্যালুটা যদি পুট করো, এ প্লাস বি হোল স্কোয়ার মানে কত, আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মানে কি, মাইনাস ওয়ান, ওয়ানের হোল স্কোয়ার মানে ওয়ান, 1 ওয়ান মাইনাস আলফা বিটার ভ্যালু ছিল মাইনাস ওয়ান, টু ইন্টু মাইনাস ওয়ান মাইনাস টু, আর মাইনাস মাইনাস প্লাস টু। দেখো বুঝতে পারছো কিনা, মাইনাস হ্যাঁ টু ইন্টু আলফা বিটা কি মাইনাস ওয়ান, তো মাইনাস মাইনাস প্লাস টু হয়ে যাবে না, আর নিচে হয়ে গেল মাইনাস ওয়ান, তাহলে এখানে হচ্ছে মাইনাস থ্রি। ক্লিয়ার, টু প্লাস ওয়ান মানে থ্রি, থ্রি বাই মাইনাস ওয়ান মানে থ্রি, মাইনাস। ক্লিয়ার। হ্যাঁ তাহলে এদের যোগফল পেলাম এইটা, আর এদেরকে গুণ করলে কি হবে, আলফা বাই বিটা ইন্টু বিটা বাই আলফা, গুণ করলে কি হবে, ওয়ান হয়ে যাবে, হ্যাঁ আলফা আলফা কেটে গেল, বিটা বিটা কেটে গেল, তাই তো। হ্যাঁ স্যার। তাহলে আমি পেলাম নতুন যে সমীকরণ, তার রুটগুলোর যোগফল পেয়ে গেলাম হচ্ছে মাইনাস থ্রি, আর গুণফল পেয়ে গেলাম হচ্ছে ওয়ান। তাহলে ইকুয়েশনটা কি হবে, আমরা কি জানি, ইকুয়েশন কি হয় বলো তো, আমরা জানি স্যার ওই ax প্লাস bx এক্স প্লাস, স্কোয়ার, হ্যাঁ এক্স স্কোয়ার, তারপরে কি হয়, প্লাস বীজদের গুণফল আর হচ্ছে যোগফল, যোগফলটা লাস্টে, গুণফলটা লাস্টে হবে, এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল প্লাস বীজদ্বয়ের গুণফল, এটাই হবে সমীকরণ। বুঝতে পারছো, বুঝুন, লিখলেন। দেখিনি আমি, বলছি তারা। সমীকরণটা হবে তোমার এরকম, এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস প্রোডাক্ট ইকুয়াল টু জিরো, মানে যোগফল ইন্টু এক্স হবে আর হচ্ছে প্লাস গুণফল ইকুয়াল টু জিরো হবে। তাহলে আমার সমীকরণটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস, যোগফল কত বেরিয়েছিল, মাইনাস থ্রি, তাই তো। তাহলে মাইনাসে মানে সে প্লাস থ্রি হয়ে গেল, ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল হচ্ছে ওয়ান ইকুয়াল টু জিরো। দেখো বুঝতে পারলে কিনা, কোন একটা দ্বিঘাত সমীকরণ কি হয়, এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু জিরো। তাহলে এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল কি ছিল মাইনাস থ্রি, তাহলে মাইনাস মানে হচ্ছে প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস প্রোডাক্ট, প্রোডাক্ট মানে গুণফল, গুণফল হচ্ছে ওয়ান। বুঝতে পেরেছো, এখানে গুণফলটা কি আমার ওয়ান বেরিয়েছে, আর যোগফলটা কি বেরিয়েছে, মাইনাস থ্রি বেরিয়েছে। তাহলে বুঝতে পারছো সমীকরণটা কি হলো, এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস প্রোডাক্ট অফ দা রুট, বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স হবে আর লাস্টে হবে শুধুমাত্র প্রোডাক্টটা। তাহলে এক্স স্কোয়ার মাইনাস মাইনাস থ্রি এক্স, তাহলে প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। ক্লিয়ার, বলো। হ্যাঁ তাহলে আমার এখানে অ্যান্সার কি হতে চলেছে, এটা তাই তো, হ্যাঁ প্লাস 6 চার নম্বরটা আমাদের অ্যান্সার। দেখো কোনো ডাউট, তাহলে দীঘাতে কিন্তু আমরা অনেক কিছু শিখে গেলাম, দ্বিঘাত সমীকরণের ফরম্যাট শিখলাম, কাকে দ্বিঘাত সমীকরণ বলবো, কোন সমীকরণকে যদি এরকম ভাবে আমরা কম্পেয়ার করতে পারি, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, এটার সঙ্গে যদি কম্পেয়ার করতে পারি তাহলে ওটাকে দ্বিঘাত সমীকরণ বলবো। দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের যোগফল কি হয়, বীজদ্বয়ের যোগফল হয় মাইনাস বি বাই এ, হ্যাঁ বীজদ্বয়ের গুণফল কি হয়, বীজদ্বয়ের গুণফল হয় সি বাই এ, মাইনাস 3/a। মাইনাস সি বাই এ। আর যদি সেটা তিন ঘাত হয়ে যায় তাহলে কি হবে, এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি ইকুয়াল টু জিরো। তাহলে এখানে বীজদ্বয়ের যোগফল কি হবে,
মাইনাস বি বাই এ মাইনাস সি বাই এ, বীজদ্বয়ের গুণফল কি হবে? মাইনাস সি বাই এ হবে কি বি বাই এ হবে? বি বাই এ হবে। বীজদ্বয়ের গুণফল হবে মাইনাস ডি বাই এ। দেখো ক্লিয়ার? হ্যাঁ স্যার। বীজদ্বয়ের যোগফল হবে মাইনাস বি বাই এ, যা থাকবে তার সেমই থাকবে, শুধু গুণফলটা চেঞ্জ হবে, ডি বাই এ হয়ে যাবে, মাইনাস ডি বাই এ হয়ে যাবে। আগের বাকি ছিল সি বাই এ ছিল, এবার মাইনাস ডি বাই এ হয়ে যাচ্ছে। ক্লিয়ার? ঠিক। আর যদি তোমাকে ঘাত নির্ণয় করতে বলে, সর্বোচ্চ ঘাত, হ্যাঁ পাওয়ার গুলো। তাহলে তুমি কি করবে? দেখবে 3xyz প্লাস 2y স্কোয়ার, 2y স্কোয়ার মাইনাস 3z স্কোয়ার প্লাস 2 ইকুয়াল টু 0। এই সমীকরণে যদি সর্বোচ্চ ঘাত বার করতে বলে তাহলে কি করবে বলো তো? কি হবে বলো তো? এখানে সর্বোচ্চ পাওয়ার কত আছে? 2, এখানে পাওয়ার আছে 2, এখানে পাওয়ার 0, এখানে পাওয়ার কত আছে? এক এক্স ওয়াই জেড, তিনটে পাওয়ারের যোগফল হবে। এক্স এর পাওয়ার 1, ওয়াই এর পাওয়ার 1, জেড এর পাওয়ার 1। তাহলে এখানে পাওয়ার হচ্ছে 3, তাহলে সর্বোচ্চ ঘাত হচ্ছে আমার 3, এটাই হচ্ছে ডিগ্রি। তাহলে এই পুরো সমীকরণটার ডিগ্রি কত হবে? সর্বোচ্চ ঘাত যেটা সেটাই হবে ডিগ্রি। তাহলে 3 হবে অ্যান্সার। বুঝতে পেরেছো কি না বলো? হ্যাঁ স্যার বুঝেছি। আরেকটা উদাহরণ যদি দিই তোমাকে, দেখি পারো কিনা। 3y স্কোয়ার জেড এক্স প্লাস 3y কিউব প্লাস জেড স্কোয়ার এক্স প্লাস ওয়াই জেড স্কোয়ার ইকুয়াল টু 0। এটার ডিগ্রি কি হবে বলো তো? ওই যে 4। ডিগ্রি হয়ে যাবে হচ্ছে তোমার 4। ভেরি গুড, কারণ এখানে দেখো 4 আছে আর বাকিগুলোতে 3 3 3 আছে। তার মানে সর্বোচ্চ ঘাত কোন জায়গায় আছে? এই জায়গায়। সুতরাং এটাই হয়ে যাবে ইকুয়েশনের ডিগ্রি। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আর একটা দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের যোগফল হচ্ছে আলফা প্লাস বিটা, বীজদ্বয়ের গুণফল হচ্ছে আলফা বিটা। সমীকরণটা কি হবে? সমীকরণটা হবে এক্স স্কোয়ার মাইনাস। মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0। বুঝতে পেরেছো? এটা হবে হ্যাঁ। দ্বিঘাত সমীকরণ। আর আলফা বিটা মানে জানো তো বি বাই এ মাইনাস বি বাই এ, আর আলফা বিটা হচ্ছে সি বাই এ। আলফা প্লাস বিটা হচ্ছে মাইনাস বি বাই এ, আলফা বিটা হচ্ছে সি বাই এ, দ্বিঘাত সমীকরণে। আর যখন 3 ঘাত 4 ঘাত 3 ঘাত হয়ে যাবে তখন কিন্তু মাইনাস বি বাই এ আর হচ্ছে মাইনাস ডি বাই এ হয়ে যাবে। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। স্যার এটা যদি 4 ঘাত সমীকরণ হতো তখন কি এই 3 ঘাতের মতোই 4 হতো? ঘাত সমীকরণ পরীক্ষায় আসবে না, দ্বিঘাতেই আসবে। 3 ঘাতটা আসে না, তাও করিয়ে দিলাম জাস্ট। আচ্ছা ঠিক ঠিক ঠিক। ম্যাক্সিমাম দ্বিঘাত, দ্বিঘাতটাই আসবে, এর থেকে বেশি কিছু আসবে না। তাও 3 ঘাতটা শিখে রাখা ভালো, বাকিগুলো আসবে না কিছু। ঠিক আছে? এখন ঘাতের তো শেষ নাই, আনলিমিটেড ঘাত আসতে পারে। তখন কি আসবে? তখন বলবে ডিগ্রি অফ দ্য পলিনোমিয়াল আসবে। হ্যাঁ আসতে পারে। কি ধরনের সমীকরণ আসবে তখন? বলবে এটা ডিগ্রি বার করো। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ডিগ্রি, এই যে ডিগ্রি বার করতে বলবে, তখন তুমি এটা বলবে এটা 4 হয়ে গেল, 5 হলে 5 হবে, 10 হলে 10 হবে, যা হবে। ঠিক আছে স্যার। তাছাড়া যদি আলফা বিটা দিয়ে আসে তখন তোমাকে দ্বিঘাতটাই পরীক্ষায় দেবে। 3 ঘাত 4 ঘাত এগুলো দেবে না জেনে নিই। তাও 3 ঘাত অবধি শিখে রাখো। ক্লিয়ার? আচ্ছা। হ্যাঁ স্যার। চলো টাটা, ঠিক আছে স্যার, বাই, থ্যাংক থ্যাংক ইউ, বাই।